কেননা আল্লাহ নবী ও নবী দয়া নবী এই দুনিয়াতে আসাতে অবশ্যই আমার আল্লাহ বড় খুশি হয়েছিলেন। এই পৃথিবীর মানুষকে বোঝার বিষয় রয়েছে, এই পৃথিবীর মানুষকে চিন্তা করতে হবে কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে খুশি করেছে। 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আদম নবীও নয় গো, ইব্রাহিম নবীও নয় গো, শীষ নবীও নয় গো, ঈসা নবীও নয় গো, হুসাইন নবীও নয় গো, ইসমাইল নবীও নয় গো, মুসা নবীও নয় গো। আল্লাহ আমার হাবিবকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে সব থেকে বেশি খুশি হয়েছে। তাই তো দুনিয়ার মানুষদের বোঝার বিষয় রয়েছে আল্লাহ যাকে দুনিয়ায় পাঠিয়ে অনেক খুশি হয়েছে সেই রাসূলুল্লাহর অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ দুনিয়া কবর কিয়ামত তিনটি জায়গায় ওয়া সালাসাতুন কামিয়াবি হওয়া সহজ হয়ে যাবে। এ পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে ইনকামাদি করো, এই দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করো, এই পৃথিবীতে যা ইচ্ছা করো, তবে মনে রেখে দিও আল্লাহ তোমাদের দিয়েছে বলে পৃথিবীতে আনন্দ করছো ঠিকই রয়েছে, কিন্তু মৃত্যুর পরে তোমার হিসাব অবশ্যই হবে। যৌবনের হিসাব আল্লাহ নেবে, জীবনের হিসাব আল্লাহ নেবে, তোমাদের টোটাল খাওয়া দাওয়া সব কিছুর হিসাব আল্লাহ নেবে। আমার আল্লাহ যদি হিসাব নেয় একটাও বান্দা জান্নাতি হতে পারবে না। তবে নবীর প্রেমিক যদি হতে পারো, আমার নবীর আশিক যদি হতে পারো, এ নবীর গোলামরা শুনে রেখে দিও আমার নবী পাকের গোলামদের আল্লাহ একটাও হিসাব নেবেন না। কেন? একটাই কারণে, নূর নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকা দরুন আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিদারটা থাকবে, ওই দিদারের ওসিলা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীদেরকে জানিয়ে দিক, কেননা নবী আমার এই পৃথিবীর জমিনে তোমার আমার জন্য রহমত হিসেবে এসেছে, মাগফিরাত হিসেবে এসেছে, নাজাত হিসেবে এসেছে, সুপারিশকারী হিসেবে এসেছে, শাফাআতকারী হিসেবে এসেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই আপনাকে আমাকে মনে রাখতে হবে ওই রাসূলুল্লাহর উসিলাতে নাজাত আমি পাবো। অতএব আমার নবীর আগমন দিবসে আমি খুশি আনন্দ করব না, এটা কেমন করে হতে পারে? এ যুবকেরা, আল্লাহ নবীর আগমন দিবসে তোমার আমার ইমানদার হিসেবে ইমানটাকে মজবুত করার জন্য আমার নবীর আগমন দিবসে ইমানি মাহফিলে উপস্থিতি থাকা, এটা আপনার আমার জন্য মস্ত বড় ইমান হবে। এ যুবকেরা, তরুণীরা, ইমান যদি মজবুত করতে পারো, আমার নবীকে ফলো করে এগিয়ে চলো, ইমান আপনার আমার মজবুত হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহকে যিনি ফলো করেছিলেন তেনার এমন করে অন্তরে নিফাক তৈরি হয়েছিল। কার নাম আপনাদেরকে শোনাচ্ছি? আমার নবীর একজন খলিফা হযরত ওমর ফারুক হুজুর আমার নবী পাককে হত্যা করতেও গিয়েছিলেন। ওমর ফারুক হুজুরের অন্তরের মধ্যে নিফাক ভর্তি হয়ে রয়েছে, অন্যায় রয়েছে, বিরোধী রয়েছে। আমার নবী পাকের ওই গোলামটা মারামারি হত্যাকারীদের মধ্যে শামিল হয়ে রয়েছে। এক কথা ওই মক্কা জমিনেতে অন্যায় অন্যায় কাজগুলোকে করে দে, কিন্তু ওমরে ফারুক হুজুর আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর চেহারা মুবারক যখন দিদার লাভ করেছে, এ যুবকেরা, তরুণীরা, সেই দিন থেকে উমারকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিয়েছে। তাহলে আপনাকে তো হেদায়েতের রাস্তা আসতে হবে রে বাবা, শুধু মাইকে ওয়াজ শুনলে তো হবে না। আপনি আসুন, ফিল্ডে আসুন। উমরে ফারুক হুজুর ফিল্ডে চলে গেছেন,
অনেক বড় ঘটনা। ফিল্ডে গিয়ে আমার নবীর চেহারা দেখে বলছেন, আরে ये कैसे नबी है, मैं तो सोचता था पहले मोहम्मद रसूल तो मेरे दुश्मन है, अब मैं देख रहा हूँ ये मोहम्मद रसूल तो मेरे दुश्मन नहीं है, यही तो जन्नत का रास्ता है। जोरे बोलो, इन्हीं तो जन्नतेर रास्ता, इन्हीं तो जन्नतेर पथ। শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী গণদেরকে অনুরোধ করে দিয়ে যাচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো পথকে আজ থেকে আপনাদের অনুসরণ করে চলতে হবে, অনুধাবন করে চলতে হবে। নিজেদের জীবন যদি ধন্য করতে পারো, কেননা দুনিয়ার মানুষ শুনে রেখে দিও, তোমার অর্থ একদিকে করো, তোমার দুনিয়ার মানুষের অর্থ যদি একদিকে করো, দুনিয়ার সমস্ত মানুষের সম্পদ যদি একদিকে করো, এক পাল্লায় রেখে দাও, তবু আল্লাহর জান্নাত খরিদ করা যাবে না। আর একটা পাল্লায় যদি রাসূলুল্লাহকে রেখে দাও, ওই রাসূলুল্লাহর পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল এটা আল্লাহর নবী ছাড়া আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বানাবে না। তাই নবীর গোলামদের মনে রাখতে হবে, আল্লাহ নবীর অনুসরণ হয়ে দুনিয়া চলতে হবে। তাই যেখানে যেখানে ইমানি মাহফিল হবে, ইমানদারদের সেখানে আসতে হবে, যেখানে যেখানে আমার রাসূলের মুহাব্বতের কথা হবে, সেখানে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। কেন থাকতে হবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মাত্র 1000 বছর আগে সাহাবাদেরকে ঘোষণা দিয়ে গেছে, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যারা রাসূলকে মহব্বত করেছো, তোমরা যারা হাবিবকে মহব্বত করেছো, তোমরা অন্যায় কাজ জীবনে করবে না, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করবে না। তাহলে তোমরা আল্লাহ নবীকে মেনে নিতে পারবে, মেনে নিয়ে পথ চলা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কেননা নবী আমার জানাতে লাগলেন, আল খামরু উম্মুল খাবাইস, আমার উম্মতের মধ্যে এমন ফিতনা ছড়িয়ে দেওয়া হবে যে ফিতনাতে তারা ডুবে যাবে, হারাম জিনিস পান করবে, তারা হারাম জিনিস খাওয়ার পরেতে নিজেরা বলতে থাকবে অনেক সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা হারাম জিনিস খাওয়ার পরেও তারা সুখ আনন্দ ফুর্তি করতে থাকবে। যেদিনে মৃত্যু তাদের হবে, তাদের সেই দিন থেকে আযাব তাদের মাথার উপরে আসবে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলে, আমার সাহাবারা আল খামরু উম্মুল খাবাইস, কোনদিন তোমরা অন্যায়কে সাপোর্ট করবে না, কোনদিন তোমরা অন্যায়কে আপন করে ফেলবে না। এ যুবকেরা, তরুণীরা, আজকে সাজি পাড়ায় গ্রামের বাপ ভাইদের ইমানি মাহফিলে বসার আল্লাহ সুযোগ দিয়েছে, তার মানে অন্যায় থেকে বাঁচার জন্য সুযোগ আল্লাহ দিয়েছে। আজ এই গ্রামের মানুষদেরকে আল্লাহ রুজির অনেক বড় মাকাম দিয়েছে, তার মানে আমাকে অনুসরণ করতে হবে রাসূলকে। আজ এই গ্রামের মা বোনদেরকে মনে রাখতে হবে, অন্যায়কে সাপোর্ট করি না, তার মানে রাসূলের গোলামতি করি, তাহলে রাসূলের আলোচনায় আমার মাহফিলে আসা প্রয়োজন হবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমার নবী পাক জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অন্যায়কে যখন তোমরা দূরে সরিয়ে দেবে, আমি নবীকে যখন তোমরা ফলো করে এগিয়ে যাবে, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, অবশ্যই আমি রাসূলুল্লাহ তাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। আরো জোরে বলুন। আমার আলোচনাতে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি?
তাহলে আমার রসুলের সিস্টেম মতো আমরা কাজ করছি, বলুন ইনশাআল্লাহ। আমার রসুলের অনুসারী হয়ে আমরা কিন্তু এই পথকে অনুসরণ করে মৃত্যুবরণ করব, বলুন সকলে ইনশাআল্লাহ। আমার নবী কি বললেন? সাহাবারা মজবুত হতে হবে, এবং সাহাবারা আমার রসুলের পিছনে থেকে থেকে এতটা মজবুত হয়েছিলেন, তেনাদের বিবিকে মাথার উপরে তোলে নে। হ্যাঁ, তুমি বাচ্চা হতে পারো, তুমি আমার ছেলে হতে পারো, তুমি আমার বিবি হতে পারো, তুমি আমার বাপ হতে পারো, বাপ বাপের জায়গায় থাকবে, কিন্তু ইসলামের শ্রেষ্ঠ প্রতীক মোহাম্মদ রসুল কিন্তু আমার অন্তরে থাকবে। জোরে বলুন। তুমি বাপ বলে ছেলের উপরে ইসলামের বিদ্বেষী কাজ করিয়ে নেবে, ছেলে কোনোদিন এটা মানতে পারে না। আর বাপ হয়ে ছেলেকে যখন ইসলামের পক্ষে কথা বলবে, আর ছেলে যদি বাপের বিরোধী করে, তখন বাপও দাঁড়িয়ে বলবে তোর মতন ছেলের দরকার নেই, চল, দরকার নেই তোর মতন ছেলে, কেন আমার ঈমান আগে। কবরে তুই শুবিনি, আমি শোব। কবরে তুই আমার সাথী হবি নি, আমার বিবি আমার সাথী হবে না, আমার পরিবার আমার সাথী হবে না। তাহলে তোকে ছোটবেলা থেকে খেয়ে বড় করে সুন্দর করে মানুষ করলাম, ইসলামী বিদ্বেষী কাজ আমার চোখের সামনে তুই করবি, আমি বাপ হয়ে এটা মেনে নিতে পারি না। কেন? আমার রসুল যেটাকে সাপোর্ট করে নে, আমিও একজন নবীর আদনাসা প্রেমিক হয়ে সাপোর্ট করতে পারি না। তাই দরকার পড়লে তোকে তেজ্য পুত্র করতে পারি, এটা আল্লাহ তার রসুলকে মোহাব্বত করে। জোরে বলুন। আল্লাহ তার রসুলকে মোহাব্বত করে দরকার হলে তোকে তেজ্য পুত্র করতে পারি। কেন? তুই ইসলাম বিদ্বেষী কাজ করেছিস। কেন? শাফাআতকারী হলেন আমার নবী, নবী আমার শাফাআত করবে। আয় না, ইসলামী বিদ্বেষী কাজ না করে ইসলামের অনুসারী হয়ে আমার নবীর পাগল হয়ে দুনিয়া ছাড় না। তোর জন্য দেখবি কবরটা আমি বাপ বলে যাচ্ছি, আমার হুজুররা বলেছে, মুজাদ্দের জামান বলেছে, খাজা হুজুর বলেছে, বড় হুজুর বলেছে, আবু বকর সিদ্দিকী হুজুর বলেছে, উমরে ফারুক হুজুর বলেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, হकीकते जिसके दिल में मोहम्मद रसूल बस गया है उसके लिए जहन्नम के आग भी हराम है। তার জন্য জাহান্নামের আগুন হারাম আছে। এটা আমার আপনার কোয়ালিফিকেশন নয়। আপনি বুঝতে পারছেন না যে এটা আমি আপনি হয়তো ইসলাম জোর করে হয়তো দুনিয়াতে একটা ব্যবসা বা বাণিজ্যের জন্য এটা খুলে ফেলেছি না, এটা ধান্দাবাজি, ইসলাম কাজ নয়। এই ইসলামটা এসেছে কোথায় থেকে? ইসলামটা এসেছে দিন ও দুনিয়ার বাদশা হাবিব কে আল্লাহ পাঠিয়ে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ দিয়েছে। জোরে বল। আজও পর্যন্ত কোন সায়েন্স এখনো পর্যন্ত বলতে পারলো না যে পৃথিবীটা কি করে ভারসাম্যের মধ্যে আছে, গবেষণা করে এখনো বলতে পারলো না। কিন্তু কোরআন আগে থেকেই বলে দিয়েছে এই পৃথিবীর সবকিছু ভারসাম্য আছে একমাত্র আল্লাহর ইশারাতে। তার ইশারাতে। তাহলে আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে খাওয়াচ্ছে কে, আমাদের ঘুম পড়াচ্ছে কে, আল্লাহ আমাদের ক্ষমতা, চোখের দেখার ক্ষমতা দিয়েছে কে, আমাদের খাওয়ার মতো শক্তি, হজম করার মতো শক্তি দান করেছেন কে, আমাদের চুলটা কালো ছিল পাকিয়ে দিয়েছেন কে, আমাদের যেখানে যেটা প্রয়োজন সেই কাজগুলোকে আল্লাহ সবকিছু সিস্টেম অনুযায়ী পরিচালনা করছেন। এটা মানতে হবে না? হবে না? অস্বীকার করলে হবে? অস্বীকার করলে হবে? এইখানেই আমাদের প্রশ্ন আছে, এইখানেই ইমানদার আর বেঈমানদের মধ্যে একটা লড়াই আছে। বেঈমান কে? যারা আল্লাহ তার রসুলকে অনুসরণ করে না। আর ইমানদার কে? যারা আল্লাহ তার রসুলকে সবকিছু পাওয়ার পরে আল্লাহ তার রসুলকে মোহাব্বত করে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করেছে। এইখানে মুশরিক আর ইমানদারদের পার্থক্য হয়ে গেছে। মুশরিকরা আমরা রসুলের সুন্নত পালন করে না, আর ইমানদাররা রসুলের সুন্নত পালন করে। এক নম্বর সুন্নত,
ঘুমানোর সময় ডান দিকে ফিরে ঘুমায়, খাওয়ানোর সময় দস্তরখানে খায়, এবং কি রাস্তায় যখন চলে একে মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে সালাম বিনিময় করে, মুসাফা করে। রাস্তায় চলতে ফিরতে গিয়ে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে সেটাকে তুলে দূরে সরিয়ে দেয় যাতে কোনো পথচারীর কষ্ট না হয়। নিজে মাথায় টুপি রেখে কোনোদিন খারাপ অন্যায় কাজ করে না, নিজে মুখে দাড়ি রেখে মানুষের বিরোধী কথাবার্তা বলে না, মুনাফিকি কথাবার্তা বলে না, পরনিন্দা পরচর্চা করে না। আল গিনা ইউনফিতুন নিফাক, তাদের অন্তরে তারা নেফাককে ভালোবাসে না, নেফাককে রাখতে চায় না, তাদের অন্তরে কেবলমাত্র রসুলের প্রেমটা রেখেছে। তাই তারা সুন্নতে নববীর উপরে চলছে। আর যারা সুন্নতের নববীর উপরে চলছে ইনশাআল্লাহ তাদের জন্য জান্নাত ওয়েলকাম করবে। শুধু জান্নাত নয়, সর্বপ্রথম কিয়ামতের দিনে আমার আল্লাহর নবী নিজের হাতে জান্নাতের পানি গরিব ভিখারি নবীর গোলামদেরকে আল্লাহ নবী পান করাবেন। কেন আল্লাহ সূরা কাউসার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কাল কাউসার, যা আমি কোন নবীকে দিইনি সেটা আমার হাবিবকে আমি দিয়েছি, সেটা আমার বন্ধুকে আমি দিয়েছি। তাহলে সেই বন্ধুকে দিয়েছেন আল্লাহ এত কিছু, আর সেই বন্ধুর ভালোবাসা প্রেমিক কারা? আমি আপনি, তাই তো নাকি? সেই বন্ধুর প্রেমিক কারা? আমি আপনি, উনি, তিনি, হাজী সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, সব এই বন্ধুর অনুসারী। তাহলে বন্ধুকে আল্লাহ ভালোবেসে যখন এত দিয়েছে, তাহলে বন্ধুর অনুসারীরাও যদি বন্ধুকে ভালোবাসে, তার মানে রসুলকে ভালোবাসে, তাহলে বন্ধুর হাতে পানি এক, দ্বিতীয় আরশের ছায়া, তৃতীয় আল্লাহর জান্নাতে আল্লাহর ডাইরেক্ট দিদার লাভ করা। বন্ধুর অনুসারীদের সহজ হবে না? হবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, হে আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে খায়রা উম্মত বলে কবুল করব, যাদের চলাতে ওঠাতে বসাতে খাওয়াতে রাসূলের সুন্নাত থাকবে। জোরে বলুন, তারা হলো খায়রা উম্মাহ, উত্তম উম্মত, সবথেকে স্পেশাল উম্মত তারা হবে। আর তারা স্পেশাল উম্মত হবে না যারা আমার হাবিবকে ভালোবাসে না, যারা আমার মাহবুবকে ভালোবাসে না। হ্যাঁ, সেই হাবিবকে অনুসরণ করার অবশ্যই আজকের দিনে দরকার আছে না নেই? আমার রসুলকে অনুসরণ করেছে ছোট্ট ছোট্ট পাথরগুলো। আমার রসুলকে আমার আল্লাহ এত তাকতওয়ালা নবী বানিয়েছে, এত পেয়ারা করেছে। রবিউল আউয়ালে যখন সুবে সাদেকে আমার রসুল দুনিয়ার জমিনে আসছেন, সেই দিনেতে আমার আল্লাহ সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে ছুটি ঘোষণা দিয়েছে। আর একটু মহব্বতে বলবেন না যে আমার বন্ধু দুনিয়াতে আসছে, আমার বন্ধু পৃথিবীর জমিনে আসছে, আল্লাহ সমস্ত মালাইকা ফেরেশতাদের ছুটি ঘোষণা দিয়েছে। কিতাবের মধ্যে আছে আর একটা দিন আল্লাহ ছুটি ঘোষণা দিয়েছেন। সেটা কোন দিন? যখন আল্লাহর মাহবুব আল্লাহর আরশেতে মেহমান হয়ে গিয়েছিলেন। সেদিনে আল্লাহ সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ছুটি দিয়েছিলেন যে আজকে তোমাদের ছুটি, তোমরা খুশি করো, আনন্দ করো, কেন আমার মাহবুব আমার দরবারে আসছে, আমার ডাকে আসছে। তাই সেই মাহবুবকে আল্লাহ এত ভালোবাসে, তাই সেই মাহবুবের আগমনেতে, সেই মাহবুবের রাস্তায় চলাতে অনেক আল্লাহর মখলুক পাথর, আল্লাহর মখলুক গাছ, আল্লাহর মখলুক ছোট ছোট পাখি আমার রসুলকে চিনতে পেরে তারা বলেছিল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলবেন না? আপনি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে আল্লাহ। তুমি যদি আমার রসুলের বিরোধী কাজ করো তো তোমার সম্মান হানি হবে, আপনি বেইজ্জতি হবেন, কিন্তু আল্লাহ আল্লাহর রসুল বেইজ্জতি হবেন না। আল্লাহ আল্লাহর রসুলের কোনো ব্যাপার নেই, কোনো কষ্ট
অসুবিধে নেই তেনাদের, অসুবিধে কষ্ট আমার আপনার হবে যদি তেনার অনুসরণ না করতে পারি, এটা মনে রাখতে হবে। তাই তো দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা অবশ্যই নবী নবী করছে জীবনকে ধন্য করার জন্য। আল্লাহর মাহবুব পৃথিবীর জমিনে এসেছে, খুশি আনন্দ, এত খুশি এত আনন্দ। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কুয়ার সামনে যায়, কুয়ার পানি উঠে আল্লাহর নবীর হাতের গোড়ায় এসে হাজির হয়। জোরে বলল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে রাস্তায় হাঁটছে। রে কিতাবের কথা বলছি, হাদিসের মধ্যে আছে নবী আমার হাঁটতে 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 হঠাৎ করে আমার নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, তিনি বলছেন আমার নবী আমাকে বললেন, আব্বাস আমার ইস্তেঞ্জা পেয়েছে, আমার বাথরুম পেয়েছে, আমি একটু ইস্তেঞ্জা করব, পেশাব করব, পায়খানা করব। হযরতে আব্বাস হুজুর বললেন, হুজুর ফাঁকা জায়গা মরুভূমিতে আপনি পেশাব করবেন, চারিদিকে কে কি হালাতে আছে দেখতে পাবে। আল্লাহর নবী বললেন, আরে আব্বাস ওই যে দূরে বনের গাছগুলো আছে, ওই বনের গাছগুলোকে একটু মোহাম্মদ ডেকেছে সুসু বলে দাও। ওই বনের গাছগুলোকে নবীর মোহাব্বতে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে যাবে। অত সহজ নয়, বনের গাছকে ডাক দিলে চলে আসে। সেই রসুলের মাহবুব, সেই রসুলের মোহাব্বতের মানুষ আমরা, সেই আল্লাহর প্রিয় মাহবুবের অনুসারী আমরা। চারটিখানি ব্যাপার, হ্যাঁ আমাদের দ্বারা এসব করা সম্ভব, কিন্তু আল্লাহ করিয়ে নিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ করাচ্ছে আমাদেরকে, এটা খুশনসিব। তাই যুবকদের বলবো, খুশনসিব হওয়ার চেষ্টা করো। তকদির শুধু অর্থের জন্য নয়, তকদির শুধু বড় লোক হওয়ার জন্য নয়, তকদির আল্লাহর নবীকে পাওয়ার জন্য, এটা মূল টার্গেট এবং উদ্দেশ্য থাকবে। হাদিসের আলোচনা করছি, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, এ যুবকেরা নবী পাকের সাহাবী হযরতে আব্বাস হুজুর আমার পরে জঙ্গলের গাছগুলোকে ডাক দিলেন। এ জঙ্গলের গাছেরা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছে। বনে জঙ্গলের গাছগুলো আমার নবী পাকের কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছাকাছি এসে আমার নবী পাকের চারিদিক ধরে ঘিরে ফেলেছে। এই যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার ইস্তিনজা করে ফেললেন, নবী আমার বাইতুল খোলা করে ফেললেন। আল্লাহ নবী বাইতুল খোলা হয়ে যাওয়ার পরে আবার যখন বেরিয়ে পড়েছে, হযরতে আব্বাস হুজুরকে বলতে লেগেছে, এ বাবা আব্বাস এই জঙ্গলের গাছগুলোকে বলে দাও যে যার জায়গায় যেন চলে যায়। এ যুবকেরা তরুণীরা, তাহলে আল্লাহ জিনাকে সব থেকে বেশি মহব্বত করেছে, সেই রাসূলুল্লাহর ভালোবাসাতে আল্লাহর মখলুক গাছও ছুটে ছুটে আসতে লেগেছে। এ যুবকেরা, এখানে আমাকে আপনাকে বুঝে নিতে হবে, শাফাতের কান্ডারি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। নাজাত যদি না আল্লাহ নবী দেবে, শাফাত যদি আপনার আমার জন্য করে, সেটা আল্লাহ নবী করবে। কেন নবী পাক প্রত্যেককে চিনতে পারবে, কে আমার পাগল, কে আমার গোলাম নয়, কে আমার অনুসারী নয়। আল্লাহ নবী অবশ্যই চিনতে পারবে। কেন চিনতে পারবে? সহিহ মুসলিম শরীফের কিতাবে রয়েছে, নবীর পাগল যারা হবে তাদের চেহারা থেকে এক ধরনের আলো আল্লাহ বার করবে। আমার রাসূলুল্লাহর গোলামীরা আল্লাহ তাদের চেহারাটাকে এক ধরনের আলোকিত করে দেবে। ওই আলোতে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেতে আমার নবী পাক ওদের চিনতে পেরে যাবে। কাল কিয়ামতের দিনেতে এক ধরনের মানুষদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। আল্লাহ নবী তাদের চেহারার দিকে তাকাবেন না, নবী আমার চেহারা ঘুরিয়ে নেবে। আল্লাহ নবী যদি চেহারা ঘুরিয়ে নেয়, তোমার কপালে জাহান্নাম জুড়বে। এ যুবকেরা, বেঁচে থাকতে থাকতে আমার নবীর অনুসারী হয়ে যাও, বেঁচে থাকতে থাকতে আমার নবীর আদর্শটাকে মেনে নাও, তাহলে
কামিয়াবি হওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইশারা করলে গাছগুলো চলে গেল। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা পাক চলো সফরের দিকে আবার বেরিয়ে চলে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবা হুজুরদের নিয়ে আবার সফরের দিকে রওনা দিলেন। কিন্তু হযরতে আব্বাস ওই সময় চিন্তা করতে লেগেছে, নবী আমার পেশাব করেছে, নবী আমার পায়খানা করেছে, যেখানে পায়খানা পেশাব করেছে ওই জায়গাতে একবার গিয়ে দেখবো আমার নবী পাকের পেশাব কেমন, আমার নবী পাকের পায়খানা কোথায়। এ যুবকেরা ওইখানে গিয়ে দেখতে লেগেছে আমার নবীর পেশাবও নেই, আমার নবীর পায়খানাও নেই। আমি আব্বা আমি ওখানে গিয়ে দেখলাম শুধু খুশবু আর খুশবুতে ভরা রয়েছে। আরো জনে বলো, ইনি হলেন সেই রসুল, ইনি হলেন সেই নবী। কোরআনের ভাষায় এনাকে বলা হয় রাসূলুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে রসুল দিয়েছি। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। ওই নবীর আদর্শতে যদি আমার নাজাত হয়, ওই নবীর চরিত্রতে, ওই নবীর আখলাক মহব্বত করে যদি আমার নাজাত হয়, তাহলে পৃথিবীতে ইনকাম খাই মারামারি করে কি হচ্ছে বলুন দেখিনি? পৃথিবীতে ইনকাম আদি করে জায়গা জমি নিয়ে ভাই মারামারি করে একটা সামান্য এক হাত জায়গার জন্য এক ভাই আরেক ভাইকে মার্ডার করে, এক ভাই আরেক ভাইয়ের দুশ্মন হয়ে, এক মুসলমান আরেক মুসলমানের দুশ্মন হয়ে কি হবে বলুন না? পরিণতি তো ওটাই হবে, সব দুনিয়ার মানুষ ভোগ করবে আর আমাকে লাস্টে কবরে ভোগ করতে হবে। ঠিক না ভুল বলছি? সব রেখে যাচ্ছি লড়াই করে, কিন্তু পরিণতি ওটাই হবে, লাস্টে সব ভাগ করে নেবে আর লাস্টে আমাকে কবরে শুয়ে শুয়ে কবরে ভোগ করতে হবে। কবরে কি ভোগ করবেন? যদি কপাল ভালো থাকে তাহলে জান্নাতের বিছানা, আর যদি কপাল খারাপ থাকে তাহলে জাহান্নামের আযাব। মানুষের কত লোভ দেখুন। প্রত্যেক দিন ফজরে উঠে একটা মানুষ চিন্তা করে আমি রাতারাতি কি করে বড় লোক হব। সে চিন্তা করে দেখেছে যে রাস্তার ধারে এখন লটারি বিক্রি হচ্ছে, ওই লটারি কেটে রাতারাতি বড় লোক হওয়া যায়। এই মানুষটা বিনা খাটুনিতে বিনা কষ্টতে 10 টাকা নিয়ে লটারিওয়ালাকে বলছে, ভাই একটা টিকিট দে তো। ব্যাস টিকিট দিয়েছে, দিয়ে ওই নাম্বারটা যোগ করে মিলে গেছে 10 টাকায় 1 কোটি। কথা বুঝছেন না? 10 টাকায় 1 কোটি, 1 কোটি টাকা নিয়ে খুশিতে বাড়ি ফিরে এসেছে, কাউকে বলে নাই। 1 কোটি টাকা নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছে। তার পরের দিনে আবার উঠে আবার বলছে 1 কোটি টাকা একদিনে ইনকাম করলো, যদি আরেকবার কাটি তাহলে 1 কোটি পাবো, আরেকবার কাটি 1 কোটি পাবো। তাহলে আস্তে আস্তে লোভ হচ্ছে না, হয় না? আবার গিয়েছে খেয়েছে, আবার গিয়েছে পেয়েছে। মানুষটা খুব খুশি, রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছে আমি 3 কোটি নিয়েছি, আরো কাটবো, যদি আরো টাকা বাড়ে তাহলে আমি এক কাজ করব, ওরা কি করেছে ওদের থেকে আমি ডবল করব। নিউ টাউন রাজারহাটে 5 বিঘে জায়গা কিনবো, 10টা বিল্ডিং করব। আচ্ছা, ওটাতে একটাতে একটা বউ থাকবে, আরেকটাতে একটা বউ থাকবে, আরেকটাতে আরেকটা বউ থাকবে, আরেকটাতে আরেকটা বউ থাকবে, আর যেগুলো থাকবে ছেলে পুলেদের নামে করবনি। কাদের নামে করব? কিছু ভালোবাসা প্রেম করব, ওই তাদেরকে নিয়ে ঘরে ঢুকে ওদের নামে করে দেবো, এক একটা ঘর দেবো, এক একটা জমি দিয়ে দেবো। এই করতে করতে জীবন কেটে যাবে। ব্যাস, ওই চিন্তা করেছে আর ঘুমিয়েছে। সকালে মাইকে আওয়াজ আসছে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। তাহলে লোভে পাপ, এই বলেন না আব্বারা, লোভে পাপ হয়ে গেছে। টাকা কই? বলে টাকা তো আলমারিতে। 10 টাকায় 1 কোটি, 3 দিন কাটলি 3 কোটি। স্বপ্ন অনেক দেখেছিস, তারপরের দিন স্বপ্ন দেখবি পুরো হবে, কিন্তু পুরো কে করবে? পুরো কে করবে? আল্লাহ যদি পূরণ করে তাহলে হবে, আর আল্লাহ যদি পূরণ না করে
বলে হবে না। তাহলে আল্লাহ দেখতে চাইছে, হে আমার বান্দা, তুই লটারি কেটে সুখ চাস না আমার রসুলের আদর্শ থেকে সুখ পেতে চাস? এটা আমি আল্লাহ পৃথিবীতে দেখব। যদি আমার হাবিবের আদর্শতে তোরা সুখ চাস, তাহলে দুনিয়াতেও তোদের রহমত এবং নাজাতের ব্যবস্থা করে দেব। আর চলে যাওয়ার পরে সব জানাজারের নামাজে সবাই তোর জন্য কাঁদবে, আর কবরে রসুলের দিদার দিয়ে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেব। আর কিয়ামতের দিনে উঠবি, ডাইরেক্ট কিয়ামতের দিনে উঠবি, আর আমার নবী তোকে চিনতে পেরে ডাক দিয়ে আরশের ছায়াতে দাঁড় করিয়ে দেবে। তাহলে এত কেন পৃথিবীর মানুষের চিন্তা বলুন তো? আপনারা সব থেকে প্রথম প্রশ্নের উত্তর দিন, আমার নবী গরিবী অবস্থাকে পছন্দ করতেন না করতেন না? কি কথা বলুন? সূরা দোহা আল্লাহ কি বলছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব, আপনাকে তো আমি গরিব অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছি, আর সেই গরিবী অবস্থায় আপনি বড় হয়েছেন। হাবিব, তাহলে আপনাকে কি আমি কষ্ট দিলাম নাকি? আল্লাহ নবী বলছেন, ইয়া রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমি নবীও তাতে খুশি। জোরে বলে আল্লাহ গো, আমার মনে অনেক আশা, আমি গরিবী অবস্থায় পৃথিবীতে কাটিয়েছি, কিন্তু কিয়ামতের দিনে এই গরিবের বাহানা দেখিয়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে নাজাত দিয়ে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে আল্লাহ নবী যখন গরিবী পছন্দ করেছে, তাহলে আমি আপনি অত বড় লোক হওয়ার শখ কিসে? হ্যাঁ, 50 বছর 60 বছর বাঁচবেন, অত বড় লোক হওয়ার শখ? বাহ, আল্লাহ যা হালাতে রেখেছে, যে হালাতে রেখেছে, একটু শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই গত পরশু দিনের কথা বলছি, জলসা থেকে নেমেছি, সবাই আমার সঙ্গে মুসাফা করছে। একজন মুসাফা করতে করতে হঠাৎ করে চোখ দিয়ে পানি ফেলছে। তা আমি বললাম, বাবা কি হয়েছে, চোখ দিয়ে পানি ফেলছেন কেন, কাঁদছেন কেন, কি ব্যাপার? সবাই মুসাফা করে চলে গেল, আপনি কাঁদছেন? বলে, হুজুর, আমার দুটো কিডনি সব খারাপ হয়ে গেছে। আমার কথা বুঝছেন তো নাকি? যুবক বয়স, এখনো যৌবন রয়েছে, টকটকে যৌবন রয়েছে, বলছে আমার দুটো কিডনি খারাপ। হুজুর, দোয়া ছাড়া আর কিচ্ছু নেই আমার কাছে, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে। বেশক আল্লাহ পারে বাঁচাতে, আল্লাহ পারে আবার তোমাকে মারতে। আল্লাহ ছাড়া কারোর অধিকার নেই তোমাকে বাঁচাবে, আর আল্লাহ ছাড়া কারোর অধিকার নেই তোমাকে মারবে। হাজার দুশ্মনী করলেও আল্লাহর ইশারা যতক্ষণ না হবে, মুমিনের মৃত্যু ততক্ষণ হবে না। তাই আমি বললাম, আল্লাহর কাছে কাঁদুন। বলছে, হুজুর, 40 লাখ টাকা দিয়ে খরচা করে আমি আমার কিডনি পরিবর্তন করতে চাই। হুজুর, 40 লাখ টাকা খরচা করতে চাই, এই সম্পদও আমার কাছে আছে, তবুও কিন্তু কিডনি পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কিচ্ছু করার নেই, जो होता है मंजूर खुदा होता है। ঠিক না বলবো? जो होता है मंजूर खुदा होता है। যা কিছু করেন আল্লাহ করেন। ওই জন্য বাপ বেঁচে থাকতে থাকতে আমার রাসূল এতিম অবস্থায় কাটিয়েছেন, গরিবী অবস্থাকে পছন্দ করেছেন। আপনিও গরিবী অবস্থায় জীবন কাটান। এখনকার পশ্চিম বাংলায় গরিব বলে কেউ নেই, আলহামদুলিল্লাহ। বাড়ি আছে, ঘর আছে, বিবি আছে, সুন্দর বাচ্চা আছে, ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছেন। কে গরিব আছে? খুদ আর গুঁড়ো যদি আল্লাহ আমাদেরকে জোটায়, তাতে আর আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি। কথা ঠিক না বলবো? খুদ আর গুঁড়ো যদি আল্লাহ জোটায়, তাতেও আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি। কেন আজ থেকে 10 বছর 20 বছর পিছিয়ে যান, সেখানে আমার বাপেরা ভুট্টা খেয়ে বেঁচেছিল, আর আজকে তো আল্লাহ সরু সরু বিরিয়ানি চাল খাওয়াচ্ছে, ভালো মন্দ গোস্ত খাওয়াচ্ছে। এই তো আপনাদের খড়ি বাড়ি ধাবা আছে, যান সন্ধ্যাবেলা, কি খাবার আপনি খাবেন, কি খাবার খেতে চান, যান একটা সামান্য দোকান খুলে বসে যাবেন, আপনার ইনকাম হয়ে যাবে। মানে খাই 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 খাই। আর এখন বর্তমান সময় বলে দিচ্ছি, যতটা খাবারের দোকান বাড়ছে, ততটা আবার একদিকে ওষুধের দোকানও বাড়ছে। কথা ঠিক না ভুল বলছি? খাবারের দোকান একদিকে, ওষুধের দোকান একদিকে। যে মানুষটা প্রত্যেকদিন খাবার খেত, সেই মানুষটা আবার ওষুধের দোকানে এসে প্রত্যেকদিন ওষুধ নিত। তার মানে খাবারও খাওয়া হচ্ছে দম ভরে, আর ওষুধ খেয়েও বাঁচার আশা আছে।
দুদিকে কাজ হচ্ছে। তাই মানুষ বুঝতে হবে আল্লাহ আমার রসুলকে শেষের দিকে পাঠিয়েছে, একদম কিয়ামতের নিকটবর্তীতে, একদম কিয়ামতের নিকটবর্তীতে। আল্লাহ হায়াত দিয়েছে 20 বছর, 30 বছর, 40 বছর। এতে তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করুন, বলুন ইনশাআল্লাহ। 20 বছর, 30 বছর, 50 বছর বেঁচে থেকে যদি সেই বেঈমান বেদিনদের রাস্তা চলে মারা যায়, তাহলে আমার জীবনের এক ফোঁটা মূল্য থাকবে না। কেন সহি হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কাল কিয়ামতের দিনে 120 থেকে 130টা কাতার হবে। একটা দাজ্জালের কাতার হবে, একটা ইবলিস শয়তানের কাতার হবে, আর একটা অন্য অন্য অনুসারীদের কাতার হবে, আর একটাই মাত্র কাতার হবে। ওই কাতারটার সামনের দিকে লিডারশিপ দেবেন আপনার আমার নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাতারের পিছনের দিকে সাহাবারা, তাবে তাবিনরা, তাবে তাবিনরা, শহীদগণেরা। ওই কাতারের পিছনে বড় পীর সাহেব থাকবেন, খাজা হুজুর থাকবেন, আমার পীর ও মুর্শিদ সুলতান, আমার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা থাকবেন। ওই কাতারের পিছনে আল্লাহ যেন আমাদের গোলামদেরকে আল্লাহ যেন কাতারে থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই কাতার থেকে দেখা যাবে, ওই দেখো আমার খাজা হুজুর, ওই দেখো আমার বড় হুজুর, ওই দেখো আমার দাদা হুজুর, ওই দেখো সর্বশেষে যেখানে লিডারশিপে আছেন, ওই দেখো আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। সব কাতারের মানুষরা বলবে, এই দেখ, ওই পৃথিবীতে আমরা দাজ্জালকে অনুসরণ করেছিলাম, ওই দেখ দাজ্জাল সামনে রয়েছে, তার মানে আমরা জান্নাতে যাব। আরেকজন বলবে, ওই দেখ আমরা যার অনুসরণ করেছিলাম, ওই সে ইবলিস, ওই সামনে রয়েছে রে, এই কাতারটা জান্নাতে যাবে। আর নবীর গোলামরা বলবে, আরে খাজা হুজুর যখন সামনে রয়েছে, বড় পীর সাহেব যখন সামনে রয়েছে, দাদা হুজুর যখন সামনে রয়েছে, এই সামনেতে আমার রসুল যখন রয়েছে, এটাই রসুলের কাতারটাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা সেই রসুলের গোলাম হয়ে মরতে চাই, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। সেই রসুলের পাগল হয়ে মরতে চাই। যদি একবেলা খাবার হয় তো আল্লাহ দুঃখ, আর একবেলা খাবার যদি না হয় তো নাই দুঃখ। দরকার নেই আল্লাহ। আল্লাহ 50 বছর বাঁচতে এসে সারা জীবন জান্নাতে থাকার ব্যবস্থা থেকে যেন মুখ না ফিরিয়ে নি। আল্লাহ সারা জীবন যেন জান্নাতে থাকার ব্যবস্থা হয়, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 50 বছরের জন্য সারা জীবন জান্নাতে থাকা থেকে মুখ ফিরিয়ে নেবেন না। 50 বছরের জন্য কবরে শান্তির জায়গা থেকে পিছনে যাবেন না। খবরদার, 50 বছর ইবলিস শয়তানের অনুসারী হয়ে কবরে শুধু মার খেতে হবে, শুধু আযাবের মধ্যে লিপ্ত হবে। তো 50টা বছরের মধ্যে এমনি তো 13 বছর চলে যাচ্ছে, আর বাকি বছর আল্লাহ যদি আমাদের দেয়, আল্লাহ গো আমার নবীর গোলাম হিসেবে যেন আল্লাহ আপনি কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। তাহলে আমাদের কাতার কোনটা হবে? আল্লাহ নবীর কাতার, তাই তো নাকি? তাহলে নবীর কাতারে থাকতে গেলে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে হবে। আমরা রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চাই না চাই? তাহলে আমাদের মধ্যে হিংসা হবে? আগামী কাল থেকে হিংসা থাকবে নাকি? মারামারি থাকবে নাকি? এক ভাই আরেক ভাইয়ের বিরোধী করবেন নাকি? হ্যাঁ, টাকা পয়সা করে 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 নিজেরা অনেক বড় জায়গায় যাওয়ার চেষ্টা করবেন নাকি? না, আল্লাহ যাতে খুশি বান্দা তাতে খুশি। কি গো, তাই তো নাকি? আমার আলোচনা কি আপনার কষ্ট পাচ্ছেন নাকি? তকবীর দেন না, না রে তকবীর হচ্ছে না। আমার বাপ একটু বন্ধ করেন তো, আমি দেখতে সাহাজি আপনার এই গ্রামের আমার বাপ ভাইদের ইমানে একটু দেখতে চাই, দেখি না রে তাকবীর। সাহাজি পাড়ার বাপ ভাইদের ইমান মজবুত আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপ ভাইয়েরা একটু মোহব্বতে তাকবীর দেন, না রে তাকবীর। নবী পাকের আগমন দিবস, নবী পাকের আগমন দিবস, গ্রামবাসী বৃন্দের ঐক্য, মুজাদ্দির জামানের ভক্ত মুরিদগণ, নবী পাকের গোলামগণ, নবী পাকের পাগলগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা একটু জবান খুলে প্রত্যেকে অন্তর দিয়ে মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার নবীর প্রেমে একটা নাসিদ আপনাদেরকে শোনাচ্ছি। শুধু নবীর প্রেমে, নবীর গোলামরা আপনারা শুনবেন একটু মনোযোগ। কবি কত সুন্দর ভাষায় বলেছে, খাতিমুল আম্বিয়া है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। बोलूं ना सुभान अल्लाह। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजिम पे ऊंचा हमारा नबी। अर्श आजिमेर থেকে উঁচু আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব নবীদের ঠিকানা আসমান পর্যন্ত সমাপ্তি, বর্ডার সিল। আর আমার নবীর বেলাতে সব বর্ডার আল্লাহ খুলে দিদারে রব দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে একটু বলুন, সবসে লাও আলা হামারা নবী, सबसे लाओ आला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। बोलूं ना सुभान अल्लाह। जिसको साया है से बुला पर जुलूस। बोलूं ना सुभान अल्लाह। আমার নবী আমার আল্লাহর পর্দা আছে না নাই? আছে। ওই আল্লাহ পর্দা তুলে যখন হাবিবের সাথে দিদার করেছে, কবি বলছে তখন জুলুস করেছে। জুলুস শব্দের অর্থ হলো খুশি। আমার আল্লাহ তখন নবীকে পেয়ে খুশি করেছে। জোরে বলুন। তাই কবি কি বলছে, जिसको साया है से बुला पर जुलूस, जिसको साया है से बुला पर जुलूस, है ओ सुल्तान वाला हमारा नबी। जोरे হবে না, है ओ सुल्तान वाला हमारा नबी। साथे साथे बोलूं, सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বাপ ভাইরা সেই নবী ডাকলে বনের গাছগুলো চলে আসে। কি গো, এই আলোচনা করছিলাম তো নাকি? বলতে বলতে এদিক ওদিক কত কথা মনে পড়ে যায়, বলে আসেন আর একটু আগিয়ে নিয়ে চলে যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবুল্লাহর আলোচনা। এ যুবকেরা তরুণীরা, যত আমার নবীর আলোচনা আমি আপনি শুনবো ইনশাআল্লাহ তত আমাদের ঈমান আরো মজবুত হবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবীর বিরোধী মুশরিকরা এখনো আছে, আল্লাহ নবীর বিরোধী আবু জাহালের অনুসারীরা এখনো রয়েছে, আবু লাহাবের অনুসারীরা এখনো রয়েছে। কিন্তু আমার নবীর গোলামের মতো গোলাম আজও পৃথিবী জমিনে রয়েছে। যেমন নবী পাকের দিওয়ানা পাগলেরা আমার নবী পাকের আগমন দিবসে খুশি মানাতে রয়েছে। এ যুবকেরা তরুণীরা, আপনারা শুধু খুশি মানাচ্ছেন নয় গো, তামাম পৃথিবীর মানুষেরা সবাই আনন্দ খুশি করেছে। এমনকি আমার নবী পাক যখন দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলেন তখন দুনিয়ার সমস্ত মাখলুকেরা আমার নবীকে পেয়ে খুশি আনন্দ করতে লেগেছে। এ যুবকেরা, কেন খুশি আনন্দ করবেন না? কেন আল্লাহর রহমত পেয়ে খুশি করবেন না? এ যুবকেরা, জিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়াটাই কবুল করে নেয়। জিনার নামাজে নাম রয়েছে, জিনার কোরআনেতেও নাম রয়েছে, জিনার জবানের কথা আল্লাহ হাদিস বানিয়ে দিয়েছে। তরুণীরা, আমার নবীর গোলামীরা, সেই নবীকে অনুসরণ করাটা ইমানদারদের নৈতিক দায়িত্ব পড়ে গেছে। ইমানদাররা মনে রেখে দিও, আল্লাহ নবীর নাম বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমার রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে জান্নাতে যাওয়া হবে না। এই যুবকদের জানিয়ে দিয়ে যায়, মুশরিকদের খাতায় নাম লেখাবেন না। আমার নবীর আলোচনা যারা করে তাদেরকে মহব্বত করুন। মসজিদের ইমামদের সাথে তাল্লুকা সম্পর্ক সদ আপনারা রাখুন। কোন আল্লাহর ওলি পেয়ে যান সেখানে তেনাদের সাথে মহব্বত রাখুন। এ যুবকেরা, মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদের জানিয়ে দি, আমার মুজাদ্দিদ জামানের অনুসারীরা আল্লাহর ওলিদের দরবারগুলো ছেড়ে দেবেন না গো। কেন? মুশরিকরা ঈমান চুরি করে নেবে, মুশরিকরা আপনাদের বেকার করে দেবে। এ যুবকেরা তরুণীরা, আমার রাসূলের দিওয়ানা হন, ইনশাআল্লাহ শাফাত পাওয়া যাবে। কে নবী আমার? যে নবী আমার সফরে যেতে 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 হঠাৎ করে আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ বড় আমার ক্লান্ত লাগছে, এ সাহাবারা আমি একটু আরাম করতে যাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে রওয়ায়াত রয়েছে, আল্লাহ নবী জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি একটু মরুভূমিতে আরাম করব বাবা। আল্লাহ নবী জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মরুভূমিতে আরাম করবেন, গরম বালুতে আপনার কষ্ট হবে, গরম বালুতে আপনার দুঃখ হবে, গরম বালুতে আপনাকে অনেক কষ্ট লাগতে পারে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বললেন, আমি আমার জামাটা নিয়ে বিছিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি জামা কাপড়ের উপরে ঘুমিয়ে পড়ুন। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির, আমাকে আল্লাহ মুহাম্মদ করে নবী করে রাসূল করে পাঠিয়েছে। এ বাবা জাবির, এই যে কষ্ট দুনিয়াতে আমি করছি, হাজার 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 কষ্ট করতে রাজি রয়েছি একটাই কারণে, আমার উম্মতিদের নাজাতের ব্যবস্থা করে দেব বলে। এ যুবকেরা, কি নবী আল্লাহ জুটিয়েছে আমাকে? কি নবী আল্লাহ আপনাদের জুটিয়েছে? কোন নবীর আলোচনায় বসেছেন? দুনিয়ার কোন মানুষের আলোচনা শুনে আল্লাহ খুশি হবে না, নাজাত দেবে না। দুনিয়ার কোন মানুষের আলোচনা শুনে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে না। কিন্তু নবী পাকের গোলামীরা আল্লাহ
নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা যদি নবীর আলোচনা সভাতে বসে, নবীর মাহফিলে যদি বসে, আল্লাহ রহমত শুধু দেবে না, আমার আল্লাহ তাদের মাপ গুনাহগুলো মাফ করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, তাই আমাদের মস্তিষ্ক দিমাগ রয়েছে, এখানে আমাদের বুঝে শুনে চলার দরকার রয়েছে। আমার মা বোনদেরকেও জানিয়ে দিতে চাই, বুঝে সুঝে পাটা ফেলার চেষ্টা করো, মুশরিকদের অনুসারী হতে যাবেন না গো। আরে নূর নবী, দয়া নবী আমার হযরতে জাবির হুজুরকে বেইনা বলেছে, আল্লাহ নবী সাহাবী জাবির জানাতে এলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জামার দরকার নাই, আমার জামাকে আপনার জন্য বিছিয়ে দিলাম মরুভূমিতে। হুজুর বেয়াদবি নেবেন না, আপনার কষ্ট আমার সহ্য হয় না। হুজুর আপনি অনেক কষ্ট করেন, নিজের চোখে আমরা দেখেছি, একদিন দুদিন খাওয়াও হয় না, এত কষ্ট আপনার হয়, তারপরেও আপনি এত কষ্ট সহ্য করেও ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবির আমার মা বাপ কুরবান হয়ে দাও, আমি আপনাকে কোনোদিন ভুলবো না, আপনার কষ্টটাও সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জামাটা বিছিয়ে দিচ্ছি, আমি থাইটা দিচ্ছি, আপনি আমার কোলেতে মাথাটা নিয়ে শুয়ে পড়ুন, নাহলে আমি শুয়ে পড়ছি, আমার মাথার উপরে, আমার গায়ের উপরে আপনি মাথা রেখে ঘুমান। কিন্তু আপনি হাবিব, আপনি নবী, আপনাকে কষ্ট দিতে চাই না। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী আমার ওই মরুভূমি বালিতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে হযরতে জাবির হুজুর দেখতে পেলে আমার নবী পাকের 100টা হাত দূরে একটা খেজুরের গাছ ছিল। ওই খেজুরের গাছ মাটিটা চিরে 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 দোনো জাহানের সুলতানের মাথার কাছে এসে গেছে। আরো জোরে বলো। সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি। কেউ আমার বাপ ভাইদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? খেজুরের গাছ আমার নবীকে দেখে নবী পাকের সামনে এসে হাজির। হযরতে জাবির হুজুর দেখে তো অবাক, মানে গাছের পা কবে হলো? 100টা হাত দূরে ওইখান থেকে হেসে আমার নবীর সামনে এসে হাজির। আল্লাহ নবী চুপ করে ঘুমিয়ে রয়েছে। ওই খেজুরের গাছটা মাথার কাছে এসে অনেকক্ষণ দাঁড়ালো, তারপরে আস্তে 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 তার জায়গা মতো পৌঁছে গেল। হযরতে জাবির হুজুর তখন থেকে পেরেশান, তখন থেকে পেরেশান। কি দেখলাম আমি কি দেখছি? খেজুরের গাছ আমার নবীর কাছে এসে হাজির হয়। আরে কেন হবে না? রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে রয়েছেন। জোরে বলে কেন হবে না বাবা? আল্লাহর নবীর এক একটা ইশারাতে লক্ষ লক্ষ উম্মত নাজাত পাবে। হ্যাঁ, কেন হবে না? রহমত ঘুমিয়ে রয়েছে, নাজাত ঘুমিয়ে রয়েছে, মাগফিরাত ঘুমিয়ে রয়েছে, শাফিঈন ঘুমিয়ে রয়েছে, কামলি ওয়ালা ঘুমিয়ে রয়েছে, জান্নাত ঘুমিয়ে রয়েছে। জোরে বলো। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘুম থেকে উঠে পড়ে হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, চলো বাবা সফরের দিকে বেরিয়ে যায়। হযরতে জাবির হুজুর জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সফরে আমি যাবই যাব, কিন্তু আজকে যে দৃশ্য দেখেছি কোনদিন আমি এই দৃশ্য দেখিনি। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা জাবির, কি দৃশ্য দেখেছো বাবা? হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়ে পড়েছে একটা খেজুরের গাছ দেখুন, ওই যে দাঁড়িয়ে রয়েছে, আমি নিজের চোখে দেখলাম ওই খেজুরের গাছ মাটিটা চিরে 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 আপনার মাথার কাছে ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছিল। আবার কিছুক্ষণ থাকার পরে আবার জায়গা মতো ফিরে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সেই দাগ রয়েছে দেখে না। আমার নবীকে যেই না কথাটা বলেছে, আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা জাবির, ওই যে খেজুরের গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক, দিন দুনিয়ার বাদশা ঘুমিয়ে রয়েছে, ঠিক আমার
কাছাকাছি দিন দুনিয়ার বাদশা শুয়ে রয়েছে, ঠিক আমার সামনাসামনি, আমি অনেকটা দূরে রয়েছি। আল্লাহ আমার হাবিবের চেহারা মোবারক দেখতে কত সুন্দর করেছে, একটুখানি আপনি হুকুম দেন, আমিও কি আমার নবীর চাঁদ মুখখানা দেখি, আমি আমার নবীর চেহারা খানা দেখি। ও গো আল্লাহ, আপনিও তো আমাকে মখলুক বানিয়েছেন, আমাদেরও নবী বানিয়েছেন রাসূলুল্লাহকে। ওই নবী আমার মরুভূমিতে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ একটু আমাকে যাওয়ার সুযোগ করে দেন। আমার আল্লাহ ওই খেজুরের গাছে দোয়াটা কবুল করেছিল। এ বাবা যাবে রে, ওই খেজুরের গাছকে আল্লাহ শক্তি দিয়েছিল, ওই খেজুরের গাছ আমি হাবিবুল্লাহ আমার চাঁদ মুখখানা দেখেছে। আরো জোরে বলো নারে তাকবীর। সেই নবীর আগমন দিবস আমরা করছি, এতে কি আপনাদের দুঃখ হচ্ছে নাকি? নবীর আগমন দিবসে অনেকে ছোট ছোট পতাকা নিয়ে সব গ্রামে ঘোরাফেরা করেছে, অনেকে আবার বুক জ্বলে গেছে। বাবা এ তো বাড়াবাড়ি হচ্ছে।